মথুরায় কৃষ্ণ নাম নিষিদ্ধ। দুষ্টমতি কংস নির্দেশ দিয়েছে, আদেশ দিয়েছে, মথুরায় কোনো কৃষ্ণ নাম হবে না। তাই যত কৃষ্ণ ভক্ত ছিল তারা মথুরা ছেড়ে পালিয়েছে, কিন্তু অক্কুর পালায় নাই। অক্কুর জানতো যে কৃষ্ণ একদিন মথুরায় আসবে। এই দুষ্টমতি কংসের কে দমন করবার জন্য আমার ভগবান কৃষ্ণকে মথুরায় আসতেই হবে। এই বিশ্বাস নিয়ে অক্কুর কি করত? মাটির নিচে গর্ত করে সেই গর্তের ভিতরে বসে অক্কুর কৃষ্ণ নাম করত। অক্কুরের ভজন পূর্ণ হয়ে গেছে। ভজন পূর্ণ না হলে তো ভগবানের অহৈতুক কৃপা হয় না। তাই দুষ্টমতি কংসেরও সুবুদ্ধির উদয় হয়েছে। দুষ্টমতি কংস আজ ভক্ত বাবা অক্কুরকে বলছে, অক্কুর, আমি ধনুর্যজ্ঞর আয়োজন করেছি, তুমি যাও কৃষ্ণ বলরামকে ব্রজধাম থেকে মথুরায় নিয়ে আসো। একথা শুনে ভক্ত পরে অক্কুরের আনন্দ হচ্ছে। কৃষ্ণ দর্শন হবে, বলরামকে দেখতে পাবে। এই আনন্দে ভক্ত বাবা অক্কুর কি করছে? আনন্দে নৃত্য করছে। ভক্ত বাবা অক্কুরে নৃত্য করে রে, কৃষ্ণ দর্শন হবে বলে আজ ভক্ত বাবা অক্কুর নৃত্য করছে। কারণ তার আজ বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কৃষ্ণ বলরামকে সে দর্শন করতে পারবে, এই জন্য তার খুব আনন্দ হচ্ছে। যেদিন আদেশপ্রাপ্ত হয়েছিল সে দিনটা ছিল একাদশীর দিন। একাদশীর পরের দিন কি? দ্বাদশী। নির্দেশ হয়েছে যে আগামী প্রত্যুষে তুমি কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসবে। তাই আনন্দে উদ্বেলিত হয়ে ভোর না হতেই ভক্ত বাবা অক্কুর কি করেছে? রথে চেপে বসেছে। আজ তার জীবন সার্থক, কারণ সে আজ ভগবান কৃষ্ণকে দর্শন করবে, আজ সে বলরামকে দর্শন করবে। তাই ভোর না হতেই রথে চেপে বসেছে। যদিও একাদশীর পর দ্বাদশী পালন করার কথা, কিন্তু আজ সে পালনের দিকে তার খেয়াল নাই। কারণ আমরা যা কিছু করি না কেন কৃষ্ণকে পাওয়ার জন্য, আজ সেই কৃষ্ণ দর্শন দেবে। তাই রথে চেপে অক্কুর চলছে। আর অক্কুর রথে বসে মনে মনে ভাবছে, কি এমন পূর্ণ করেছি যে জগৎপতি ভগবান কৃষ্ণ আমাকে দেখা দেবে। আমার তো এমন কোনো পূর্ণ নাই, আমি তো এমন কোনো ভালো কাজ করি নাই যে ভগবান কৃষ্ণ আমাকে দেখা দেবে। হ্যাঁ, আবার ভাবছে গোলকেশ্বর, গোলকপতি, গোলক থেকে ভূলোকে এসেছে আমার মতো ভক্তকে কৃপা করবার জন্য, আমার মতো ভক্তকে দর্শন করবার জন্য। আবার অক্কুর ভাবছে, আমি যে দুষ্টমতি কংসের অনুচর, ইহা জানিয়া যদি আমার ভগবান আমাকে দেখা না দেয়। আবার ভাবছে, আমি দুষ্টমতি কংসের অনুচর ঠিকই, আমি কংসের রাজত্বে থাকি ঠিকই, কিন্তু আমি তো কংসকে ভালোবাসি না, আমি ভালোবাসি কৃষ্ণকে। কেউ না জানলেও অন্তর্যামী ভগবান কৃষ্ণ নিশ্চয়ই তাহা জানে, এবং ইহা জানিয়া নিশ্চয়ই তিনি আমাকে কৃপা করবেন, তিনি নিশ্চয়ই আমাকে দেখা দেবেন। আশা নিরাশার দ্বন্দ্বে দুলতে দুলতে ভক্ত বাবার অক্কুরের রথ ব্রজধামে পৌঁছে গেছে। আর যখন ব্রজধামে অক্কুরের রথ পৌঁছিয়েছে, বোঝের রজে অর্থাৎ ধূলিকণায় ভগবান কৃষ্ণের সেই শতবৎস কুশলিকা রক্তকমল শ্রীচরণ অক্কুর দর্শন করছে। রক্তকমল শ্রীচরণ দর্শন করে অক্কুর ব্রজধামে নামছে। কিভাবে নামছে অক্কুর? আমরা প্রথমে তো পা দিয়ে নামি, তাই নয় কি? কিন্তু অক্কুর ওই বোঝের রজে পা দেয় নাই। কেন পা দেয় নাই? কারণ ওই বোঝের রয়েছে ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন।
তাই ভক্ত অক্কুর কি করেছে, প্রথমে মাথাটা নামিয়েছে। দেখেন আমার মহাপ্রভু, হ্যাঁ, পুরীধামে থাকতো, হ্যাঁ, এদিকে হরিদাস ঠাকুরও পুরীধামে ছিল। হ্যাঁ, মহাপ্রভু স্নান করতেন সমুদ্রে, আর হরিদাস ঠাকুর কিন্তু সমুদ্রে নেমে স্নান করতেন না। কেন স্নান করতেন না? যে সমুদ্রের ভিতরে মহাপ্রভুর গা ধৌত করা হয়, হ্যাঁ, সেই সমুদ্রে আমি তো সামান্য ভক্ত হয়ে ওই চরণ রাখতে পারি না। তাই কি করতেন হরিদাস? হরিদাস কিন্তু ওই সমুদ্র থেকে ঘটি ভরে জল এনে এমন একটা জায়গায় স্নান করতেন যাতে করে ওই স্নান করা জল যেন সমুদ্রে না পড়ে। তাই ভক্ত বাবা অক্কুর ভাবছে যে যে রজে ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে, ওই রজে তো আমি চরণ দিতে পারি না, তাই প্রথমে মাথাটা দিলেন। হ্যাঁ, এদিকে আমার ভগবান কৃষ্ণ অন্তর্যামী, সকলের অন্তরের কথা তিনি জানেন। আমি কি বলবো তাও জানে, কি বলেছিলাম তাও জানেন, হ্যাঁ, কি বলছি তাও তার অজানা নয়। ভগবান কৃষ্ণ অপেক্ষায় রয়েছে। কার অপেক্ষায় রয়েছে? ওই যে অক্কুর রওনা হয়েছে, অক্কুর কৃষ্ণকে আনতে যাচ্ছে, তাই অপেক্ষা রয়েছে কোথায়? গোদহন স্থানে, অর্থাৎ গরু দহন করা হয় যেখানে, সেই জায়গাটাকে বলা হয় গোদহন স্থান। গোদহন স্থানে ভগবান কৃষ্ণ এবং বলরাম দুটি ভাই অপেক্ষায় রয়েছে। অক্কুর আসছে, তাকে অভ্যর্থনা জানাতে হবে, তাকে সাধুবাদ জানাতে হবে। হ্যাঁ, দূর থেকে অক্কুর দর্শন করছে কৃষ্ণ এবং বলরামকে। দূর থেকে কৃষ্ণকে দর্শন করে অক্কুর বলছে, আজ আমার নয়নের যুগল সার্থক হলো, আজ আমার নয়ন যুগল সার্থক হয়েছে, কারণ আমি কৃষ্ণ বলরামকে দর্শন করেছি। ভক্ত প্রবর অক্কুর কাছে যেতে না যেতেই ভক্ত প্রবর অক্কুর বনতি বৎসল ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করল। আর যখন ভক্ত প্রবর অক্কুর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলো, সঙ্গে সঙ্গে আমার ভগবান শ্রীকৃষ্ণ তার দুটি বাহু প্রসারিত করলেন। ভগবান শ্রীকৃষ্ণ দুটি বাহু প্রসারিত করে ভক্ত প্রবর অক্কুরকে জড়িয়ে ধরলেন। আজ ভক্ত প্রবর অক্কুর তার জীবন ধন্য হয়ে গেছে, কারণ তার বহুদিনের প্রত্যাশা ছিল যদি কৃষ্ণের বাহু যুগলে সে বন্দী হতে পারত। আজ তার সে আশা পূর্ণ হয়েছে। ভক্ত প্রবর অক্কুর পাশে বলরামকে প্রণাম জানিয়েছে, বলরাম অক্কুরকে জড়িয়ে ধরেছে। ভক্ত প্রবর অক্কুরের আনন্দ, তার সমস্ত আশা পূর্ণ হয়ে গেছে। এদিকে কৃষ্ণ বলরাম দুটি ভাই ভক্ত প্রবর অক্কুরের আগমনে আনন্দিতে বলছে, পথে কোনো কষ্ট হয় নাই তো? ভক্ত প্রবর অক্কুরকে বিশ্রাম করতে দিয়ে দ্বাদশী পালন করিয়ে, দ্বাদশীর দিন এসেছে, পালন করাতে হবে, দ্বাদশী পালন করিয়ে ভগবান কৃষ্ণ অক্কুরকে বলছে, অক্কুর হে তাত, আমার পিতামাতা ভালো আছে তো? আবার বলে উঠছে, দুষ্টমতি কংসের রাজত্ব তো কেউ ভালো থাকতে পারে না, কিবা হেতু আগমন হে তাত, অর্থাৎ কাকা, কি কারণে তুমি এসেছো? অক্কুর বলছে, ধনুর্যজ্ঞর আয়োজন করেছে দুষ্টমতি কংস, আমি তোমাদের দুটি ভাইকে নিতে এসেছি। ধনুর্যজ্ঞ একটা মৃত্যু ফান, হ্যাঁ, এক দ্বারে রয়েছে চানুর মুষ্টি, অন্য দ্বারে পাগলা হাতি, তোমাদের মারবার জন্য ওই ধনুর্যজ্ঞর আয়োজন করেছে দুষ্টমতি কংস।
ভগবান শ্রীকৃষ্ণ অক্কুরকে বলছে, হে তাত, পিতাকে বলো না আমাদের মৃত্যু ফাঁদ। এ কথা যদি পিতা জানে তাহলে ওই মথুরায় আমাদের যাওয়া হবে না, আমার মা বাবাকে উদ্ধার করা হবে না। কংসের কারাগারে আমার মা বাবা নির্যাতিত হচ্ছে, আমার মাতামহ নির্যাতিত হচ্ছে, আমাকে যেতে হবে। পিতাশ্রীকে বলো না যে ওটা মৃত্যু ফাঁদ, তাহলে আমার পিতা আমাকে যেতে দেবে না। যা বলবার আমি বলবো। ভগবান কৃষ্ণ পিতাকে বলেছে, হে পিতাশ্রী, আমন্ত্রণ এসেছে, মথুরায় যেতে হবে, ধনুর্যজ্ঞর আয়োজন করেছে। নন্দরাজা সরল মনা, সবকিছু সহজে বিশ্বাস করে। কৃষ্ণ বলরাম ধনুর্যজ্ঞ দেখতে যাবে, নন্দরাজার আনন্দ, তাই নন্দরাজা আদেশ দিয়েছে কৃষ্ণ বলরাম ব্রজ ছেড়ে মথুরায় যাবে। নন্দরাজা যখন এই আদেশ দিয়েছে, ব্রজবাসীদের অবস্থা কি হয়েছে? ব্রজবাসী যারা এক মুহূর্তের জন্য কৃষ্ণ ছাড়া তারা থাকতে পারে না। কৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় যাবে, ব্রজবাসী কথা ভাবতে পারে না। গোপীগণ যখন শুনলেন কৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় যাবে, ব্রজবাসীদের অবস্থা কি হয়েছে, গোপীগণের অবস্থা কি হয়েছে? কেউ বা পাগলিনী হয়ে গেছে, কেউ বা জ্ঞান হারিয়ে ফেলেছে। ব্রজবাসীদের ভিতর দ্বন্দ্ব ছিল, গোপীগণের ভিতর দ্বন্দ্ব ছিল। কিসের দ্বন্দ্ব? টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নয় মা, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব নয় পিতা। কিসের দ্বন্দ্ব? দ্বন্দ্ব ছিল কে কত কৃষ্ণকে বেশি ভালোবাসতে পারে। কৃষ্ণকে ভালোবাসুন, কৃষ্ণের সংসার করো, ছাড়িয়া অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কবিগণের ভিতর দ্বন্দ্ব, কৃষ্ণকে বেশি করে ভালোবাসা, কে কত কৃষ্ণকে বেশি ভালোবাসতে পারে, এই ছিল গোপীগণের ভিতর দ্বন্দ্ব। আজ সে দ্বন্দ্ব নাই, কারণ যাকে নিয়ে দ্বন্দ্ব সেই কৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় যাবে। আজ সকলের একটি চাওয়া, একটি পাওয়া, কি করে ব্রজের ধন, ব্রজের জীবন, ব্রজের কানাই নন্দ গোপাল মা যশোদার নীলমণি ভক্ত বঞ্চা কল্পতরু ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজে ধরে রাখা যায়। সমস্ত দ্বন্দ্বের অবসান হয়ে গেছে। আজ গোপীগণের একটি চাওয়া, চতুরের শিরোমণি ভগবান কৃষ্ণকে ব্রজে ধরে রাখতে হবে। আজ গোপীগণ কেউ বা পাগলিনী, কেউ বা জ্ঞান হারিয়ে, কেউ বা সংজ্ঞা হারিয়ে গেছে কৃষ্ণকে ধরে রাখার জন্য। এদিকে মা যশোমতী কি করেছে? মা যশোমতী যখন শুনেছে কৃষ্ণ বলরাম ব্রজ ছেড়ে মথুরায় যাবে, ভগবান কৃষ্ণকে মা যশোমতী ঘরের ভিতরে লুকিয়ে রেখেছে, যাতে করে ব্রজ ছেড়ে নয়নের নীলমণি যেন মথুরায় যেতে না পারে। আর গোপীগণ কি করছে? গোপীগণ ভাবছে আমরা যাই, রাধারানীর কাছে যাই, একটা ব্যবস্থা করতেই হবে, যে করেই হোক কৃষ্ণের পথ আটকাতেই হবে। গোপীগণ রাধারানীর কাছে গিয়েছে, দেখতে পায় রাধারানী জ্ঞান হারিয়ে ধুলায় গড়াগড়ি যায়। কৃষ্ণ বলরাম, কৃষ্ণ ব্রজ ছেড়ে যাবে, মথুরায় চলে যাবে, একথা শুনে আমার রাধারানী ধুলায় গড়াগড়ি যায়। জ্ঞান হারিয়ে গেছে রাধারানী। রাধারানীকে জ্ঞান হারিয়ে যেতে দেখে গোপীগণ ভাবছে
তাহলে আমরাই ভগবান কৃষ্ণের পথ আটকিয়ে দেব। দেখি কেমন করে ভগবান কৃষ্ণ আমাদের ফেলে ওই মথুরায় যায়। যে পথ দিয়ে যাবে, যে পথ দিয়ে যাবে সেই পথে শুয়ে পড়েছে। তারা কৃষ্ণ বলরামকে মথুরায় যেতে দেবে না। এদিকে নন্দরাজা কি করেছে? নন্দরাজা যশোমতীকে বলছে, যশোমতী কৃষ্ণকে দিয়ে দাও, 2-3 দিন থেকে আমরা আবার ফিরে আসব। হ্যাঁ, সতী নারী সহধর্মিণী স্বামীর আদেশ মাথায় করে যে কৃষ্ণকে লুকিয়ে রেখেছে, কৃষ্ণকে এনে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী গো, আমার জাদু বাছাধর নয়নের নীলমণি, আমার সর্বস্ব আমি তোমার হাতে অর্পণ করলাম। তোমরা ভালোয় ভালোয় ফিরে এসো। যতদিন তোমরা না ফিরবে ওই পথপানে চেয়ে রব। আমার জাদু বাছাধন কৃষ্ণকে নিয়ে স্বামী গো, ভালোয় ভালোয় ফিরে এসো। যখন কৃষ্ণ বলরামকে নয়নরা হয়েছে, এদিকে গোপীগণ কি করেছে? গোপীগণ যে পথ দিয়ে যাবে সেই পথে শুয়ে পড়েছে। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি আমাদের প্রাণ, প্রাণ ছাড়া তো কখনো দেহ চলতে পারে না। তুমি যদি যেতে চাও ওই মথুরায় দুষ্টমতি কংসের রাজত্বে, তাহলে যাবার পূর্বে তুমি আমাদের হৃৎপিণ্ডটা উপড়িয়ে নিয়ে যাও। ওই দুষ্টমতি কংসের শ্রাদ্ধে লাগবে। আমরা তোমাকে ছাড়া প্রভু কিছুতেই বাঁচব না। তোমার যদি যেতে হয় আমাদের হৃৎপিণ্ডটা উপড়িয়ে নিয়ে যাও। তোমাকে ছাড়া আমরা বাঁচতে চাই না প্রভু। এভাবে যখন গোপীগণ আর্তনাদ করছে, এভাবে যখন গোপীগণ পথ আটকিয়ে দিয়েছে, ভগবান কি বলেছেন? আমি সব সইতে পারি, পারি না শুদ্ধ ভক্তির চোখের জল। তাই ভগবান ফিরে গেছে। রাধা নারীকে বলছে, রাধে তুমি তোমার সখীদের বলো ওরা যেন পথ ছেড়ে দেয়, কারণ আমাকে যে মথুরায় যেতে হবে। মথুরায় দুষ্টমতি কংস আমার জন্মদাতা পিতা মাতার উপর নানা নির্যাতন করছে। আমাকে যে যেতে হবে মথুরায়। এ কথা শুনে রাধারানী গোপীগণকে বলছে, হে গোপীগণ, তোমরা ওর পথ ছেড়ে দাও, তোমরা পথ ছেড়ে দাও, ওকে যে যেতে হবে। রাধারানী চোখের জলে ভাসছে, গোপীগণ চোখের জলে ভাসছে। গোপীগণের চোখের জলে, রাধারানীর চোখের জলে পথ কর্দমাক্ত হয়ে গেছে। রথ চলছে, জায়গায় জায়গায় রথ ওই কাদায় আটকে যাচ্ছে। ভক্তের চোখের জলে পথ কর্দমাক্ত হয়ে গেছে, রথের চাকা আটকে যাচ্ছে। রথ চলছে, যতদূর দেখা যায় অপলোক নয়নে গোপীগণ কৃষ্ণ বলরামের পথপানে চেয়ে রয়েছে। রথ চলতে চলতে যমুনার ঘাটে এসেছে, যে ঘাটকে অক্কুর ঘাট বলা হয়। কেন অক্কুর ঘাট বলা হয়? এই ঘাটে রথ থামিয়ে ভক্তবর অক্কুর স্নান করেছিল। অক্কুর স্নান করতে গিয়ে ডুব দিয়ে দেখতে পায় জলের ভিতর কৃষ্ণ বলরাম। আবার উপরে উঠে দেখতে পায় কৃষ্ণ বলরাম রথের উপর। আবার জলের ভিতর ডুব দিয়েছে অক্কুর, দেখতে পায় জলের ভিতর কৃষ্ণ বলরাম।
আবার উপরে এসেছে, দেখতে পায় রথের উপর কৃষ্ণ বলরাম। যে জায়গায় অক্ষরটা দেখেছিল এই জায়গাটাকে অক্ষরের নাম অনুসারে অক্ষর ঘাট বলা হয়। এই যে ব্রহ্মরথ, এই ব্রহ্মরথে ভগবান কৃষ্ণ ব্রজবাসীদের স্নান করিয়েছিলেন, স্নান করিয়ে বৈকুণ্ঠ ধাম দর্শন করিয়েছিলেন। একবার নন্দ মহারাজা স্নান করেছিল। কখন স্নান করেছিল? রাত 12টা থেকে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় আশুরি বেলা। আর আশুরি বেলার পরবর্তী সময়টাকে বলা হয় সূর্য ওঠা পর্যন্ত, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। হ্যাঁ, তা ওই যে আশুরি বেলায় স্নান করলে পাপ হয়। তবে রাত 12টা থেকে ব্রহ্ম মুহূর্তের পূর্ব পর্যন্ত যে আশুরি বেলা, এই মাঝে মাঝে বিশেষ বিশেষ তিথিতে এই আশুরি বেলায় স্নান করা যায়। নন্দ মহারাজা সেই বিশেষ তিথিতেই স্নান করেছিলেন, কিন্তু বরুণদেবের ভৃত্যরা ওই বিশেষ তিথি সম্পর্কে ভালো জানতো না। এই জন্য ভাবলো নন্দ মহারাজা ওই আশুরি বেলা স্নান করে অপরাধ করেছে, অতএব তাকে শাস্তি পেতে হবে। আর নন্দ মহারাজাকে শাস্তি দেবার জন্য বরুণদেবের ভৃত্যরা কি করেছে, ওই নন্দ মহারাজাকে ধরে নিয়ে বরুণ লোকে চলে গেছে। এদিকে ভগবান কৃষ্ণ যখন জানলেন যে বরুণদেবের ভৃত্যরা তার পিতাশ্রীকে বরুণ লোকে নিয়ে গেছে, এ কথা শুনে ভগবান কৃষ্ণ কি করলেন, সেই বরুণ লোকে গিয়ে উপস্থিত হলেন। আর যখন বরুণ লোকে ভগবান কৃষ্ণ উপস্থিত হয়েছে, বরুণ দেবতার ভৃত্যগণ, বরুণদেব আর তার ভৃত্যগণ ভগবান কৃষ্ণের চরণ সেবা করছে। পাশে রয়েছে বন্দী অবস্থায় নন্দ মহারাজা। নন্দ মহারাজা এ কথা, এ দৃশ্য দর্শন করে বুঝেছিল যে কৃষ্ণ সাধারণ কেউ নয়। কৃষ্ণ যে ভগবান সেদিন নন্দ মহারাজা বুঝেছিল। আর মর্তধামে এসে নন্দ মহারাজা ব্রজবাসীদের জানিয়েছিল, আমাদের কৃষ্ণ সাধারণ কেউ নয়, আমাদের কৃষ্ণ স্বয়ং গোলকপতি ভগবান। একথা শুনে ব্রজবাসীদের আকাঙ্ক্ষা জেগেছিল। কি আকাঙ্ক্ষা জেগেছিল? একটু বৈকুণ্ঠ ধাম দর্শন করবে। তাই কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমরা একটু বৈকুণ্ঠ ধাম দর্শন করতে চাই, তুমি আমাদের একটু বৈকুণ্ঠ ধাম দর্শন করাও। তখন ভগবান কৃষ্ণ ওই ব্রহ্মরথে অক্ষুর ঘাটে ব্রজবাসীদের স্নান করিয়ে বৈকুণ্ঠ ধাম দর্শন করিয়েছিলেন। রথ পৌঁছে গেছে মথুরায়। রথ যখন মথুরায় পৌঁছিয়েছে, কৃষ্ণ বলরাম চলছে, আর মথুরাবাসীরা রাস্তার চারিপাশে দাঁড়িয়ে গেছে, ওই অপরূপ রূপ দর্শন করছে। আর মনে মনে ভাবছে, ব্রজবাসীরা কত ভাগ্যবান, ভাগ্যবান না হলে এই রূপ দর্শন করা যায়। যে রূপ দর্শন করেছিল কে? অর্জুন। অর্জুন গীতায় আছে না, ভগবান কৃষ্ণের মুখের ভিতর সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেছিল। রোমাঞ্চিত হয়ে প্রণাম করে বলেছিল, হে কৃষ্ণ, আমি তোমার মুখের ভিতর দেবগণ, সর্পগণ, পদ্মাসন, ব্রহ্মাকে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের পক্ষের বীরগণ, আমি দেখতে পাচ্ছি কৌরব পক্ষের বীরগণ অনায়াসে তোমার মুখের ভিতর প্রবেশ করছে। কারো মস্তক চূর্ণ বিশীর্ণ হচ্ছে, কেউ বা তোমার ভয়ঙ্কর দাঁতে আটকা পড়ছে। হে উগ্ররূপী, সত্য করে পরিচয় দাও, কে তুমি? নদী যেমন সাগরে পতিত হয়, পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দেয়, তেমনি ভাবে বীরগণ তোমার মুখের ভিতর প্রবেশ করছে। বলো বলো, কে তুমি? সত্য করে পরিচয় দাও। আর ভগবান কৃষ্ণ শ্রী অর্জুনকে বলেছিল, অর্জুন, আমি লক্ষ্যকারী মহাকাল, আমি সকলকে মেরে রেখেছি। তুমি বলক্ষ, তুমি ওঠো, তুমি যুদ্ধ করো, তুমি যশ লাভ করো। অর্জুন বলেছিল, হে কৃষ্ণ,
না জানিয়া না বুঝিয়া কত অন্যায় করেছি, সখা বলেছি, যাদব বলেছি, আহারে বিহারে ঘুমের সময় কত জ্বালাতন করেছি। তুমি আমার সে সকল অপরাধ ক্ষমা করে দিও। যেমন স্বামী ক্ষমা করে স্ত্রীকে, যেমন পিতা ক্ষমা করে পুত্রকে, যেমন বন্ধু ক্ষমা করে বন্ধুকে, হে কৃষ্ণ তদ্রূপ ভাবে তুমি আমাকে ক্ষমা করিও। আমি বুঝেছি তুমি সকলের গুরু, সকলের পূজ্য। আমি সর্বদিক থেকে তোমাকে প্রণাম জানাই। কৃষ্ণ অর্জুন এই রূপ দর্শন করেছিল ভগবান কৃষ্ণের। তাই ব্রজবাসীরা ওই কৃষ্ণের রূপ দর্শন করে, মথুরাবাসীরা কৃষ্ণের রূপ দর্শন করে বলছে, আহ ব্রজবাসীরা কত ধন্য, যারা প্রতিদিন এই রূপ দর্শন করে, তারা না কত ভাগ্যবান। আমরা যদি ব্রজবাসীদের মতো একটু কৃষ্ণকে দর্শন করতে পারতাম। ছাদ থেকে পুষ্প ছিটিয়ে দিচ্ছে কৃষ্ণ বলরামের দিকে। রাত চলতে চলতে যখন রাজধানীতে পৌঁছে গেছে, চানুর মুষ্টি আঘাত করেছে, আর আঘাতে জর্জরিত করে ভগবান কৃষ্ণ চানুর মুষ্টিকে ধুলায় নিক্ষেপ করেছে। এদিকে মঞ্চ থেকে দুষ্টমতি কংস আদেশ করছে যে ওদের দুটি ভাইকে বের করে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে আমার ভগবান কৃষ্ণ এক লাফে মঞ্চের উপর উঠে কি করেছে, দুষ্টমতি কংসকে আঘাত করে বোতলে নিক্ষেপ করে তাকে হত্যা করেছে। দুষ্টমতি কংসের পতন হলো, পিতাশ্রী মাতাশ্রী কংসের কারাগার থেকে মুক্ত হলো। কংসের কারাগার থেকে মুক্ত হলো। আজ পিতা খুব আনন্দিত, মাতা খুব আনন্দিত, কৃষ্ণকে চুম্বন করছে। দীর্ঘদিন পরে তাদের সন্তানকে কাছে পেয়ে তাদের আনন্দ আর ধরছে না। এভাবে কয়েকদিন কেটে গেল। নন্দ মহারাজা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি না তোমার মাতাশ্রীকে কথা দিয়েছ 2-3 দিন থেকে আবার ফিরে যাবে। তোমার মাতা পথপানে চেয়ে আছে, চলো কৃষ্ণ আমরা ফিরে যাই ব্রজদে। ভগবান কৃষ্ণ নন্দ মহারাজাকে বলছে, হে পিতা, দেখছো না আমার জন্মদাতা পিতা মাতা আমাকে কাছে পেয়ে তারা কত আনন্দিত হয়েছে। আমি কেমন ভাবে বলবো আমি মথুরা ছেড়ে আবার বোঝে চলে যাব? এই দুঃখ কি আমার জন্মদাতা পিতা মাতা সইতে পারবে? হে পিতাশ্রী, আপনি ফিরে যান, আমার মাকে বুঝিয়ে বলবেন। আপনি ফিরে যান, আমার মাকে বুঝিয়ে বলবেন। এদিকে নন্দরানী কৃষ্ণ দর্শনে কৃষ্ণকে না পেয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। নন্দরানী কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। কৃষ্ণের পথপানে নন্দরানী চেয়ে থাকে। ভগবান কৃষ্ণ কি করলেন? মথুরায় শান্তি প্রতিষ্ঠা করে দ্বারাবতী নদীর মাঝখানে দ্বারকায় সিংহাসনে অধিষ্ঠিত হলেন। আপনারা সকলেই ভগবান কৃষ্ণের দ্বারকার পূজা হন। ভগবান কৃষ্ণের আদেশ শ্রীমদ্ ভগবদ গীতা অনুসরণ করুন, গীতাকে আশ্রয় করুন। ভগবানের নির্দেশ, ভগবানের আদেশ পালন করতে করতে সকলেরই তো একদিন মৃত্যু হবে। কারণ গীতা বলছে যতশ্রী ধ্রুব মৃত্যু, কোরআন বলছে কুল্লু নাফসুন জায়কাতুল মাউত, বাইবেল বলছে ম্যান ইজ মর্টাল। সমস্ত গ্রন্থ মৃত্যুকে স্বীকার করে নিয়েছে। যে মৃত্যু হবেই হবে, সেই মৃত্যুটা যেন কৃষ্ণ বলতে বলতে হয়। এই প্রত্যাশায় আজকের আলোচনা আমি এখানেই বিশ্রাম দিলাম। সকলকে নমস্কার।